আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আলোচনা করব সড়ক দুর্ঘটনার কারণসমূহ নিয়ে। এর মধ্যে 4-5টি কারণ উল্লেখযোগ্য, যেমন চালক, পথচারী, সড়কের অবস্থা, ত্রুটিপূর্ণ যানবাহন, আবহাওয়া ও অন্যান্য প্রতিকূল অবস্থা ইত্যাদি। আবহাওয়া অন্যান্য প্রতিকূল অবস্থা নিয়ে আলোচনা করব যে আবহাওয়ার কারণে আমরা কি দুর্ঘটনায় পড়তে পারি। যেটা হলো ঝড়ো হাওয়া, ঘন কুয়াশা, পিচ্ছিল ও স্যাঁতসেঁতে রাস্তা, বরফ আবৃত রাস্তা, তুষারপাত, অত্যাধিক গরমে রাস্তার পিচ গলে চাকা আঁকড়ে ধরা, অত্যাধিক সূর্যালোকে রাস্তায় মরীচিকা দেখা। তো এখন আবহাওয়া অন্যান্য প্রতিকূলের বিভিন্ন কারণ আছে, তার ভিতরে আমি কয়েকটি উল্লেখযোগ্য আলোচনা করব। যেই বিষয়গুলো যে আবহাওয়ার সঙ্গে আমাদের গাড়ি ড্রাইভের সঙ্গে বা গাড়ি চালানোর উপরে অ্যাক্সিডেন্টের সাথে কি সম্পর্ক হচ্ছে। আপনি ঝড়ো হাওয়ার মধ্যে যদি আমি গাড়ি ড্রাইভ করি, এখানে আমাদের কয়েকটি সম্পর্ক আছে। যে সম্পর্ক হচ্ছে, আপনি ঝড়ো হাওয়ার কবলে যদি পড়েন, হঠাৎ করে আপনি ড্রাইভ মোডে আছেন বা গাড়ি চালানো অবস্থায় আছেন, তখন আপনি আবহাওয়া অনুকূল আছে কি না সেটা আমাদের খেয়াল করতে হবে। ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে না সেটা আমার দেখতে হবে। যদি ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, ঝড়ো হাওয়ার গতিটা কেমন, সেটা কি অত্যাধিক বাতাস, অতিরিক্ত বাতাস, যেই ঝড়ো হাওয়ার কারণে আপনার গাছ ভেঙে পড়তে পারে, বৈদ্যুতিক তার শর্ট সার্কিট হয়ে রাস্তায় পড়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে আবার ভারী বর্ষণ আছে কিনা, রাস্তা না দেখে শুধু পানি দেখা যাচ্ছে। এইরকম বিভিন্ন কারণ আমাদের এইগুলি অবশ্যই কেয়ারফুলি থেকে আমাদের গাড়িটা ড্রাইভ করতে হবে। এই যেইগুলা আলোচনা করলাম, এইগুলোর কবলে আমরা পড়তে পারি। যে গাছ ভেঙে পড়লে আপনি রাস্তায় যেতে পারবেন না, রাস্তায় আটকে পড়বেন। বৈদ্যুতিক তার ছিঁড়ে গাড়ির উপরে পড়লে বৈদ্যুতিক শর্ট হবে। হ্যাঁ, তারপরে রাস্তায় যদি পানি জমে যায়, রাস্তা দেখা যাচ্ছে না, তখন আপনি কি হবে, যে আপনি গাত্তার ভিতরে পড়তেছেন না, গাড়ির চাকা কোথায় পড়তেছে এটা আমরা দেখতেছি না। তাহলে এইসব কারণ আমাদের দুর্ঘটনার কারণ হতে পারে। তারপরে আসি আমরা ঘন কুয়াশায় একটি মারাত্মক বিষয়। সেখানে আমাদের করণীয় কি? যদি ঘন কুয়াশায় আমরা গাড়ি আড়াআড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি আইল্যান্ডের সাথে উঠে যায়, গাড়ি রাস্তার খাদে পড়ে যায়, এক গাড়ির পিছন থেকে আরেক গাড়ি ধাক্কা দেওয়া, এক গাড়ির সঙ্গে আরেক গাড়ির ঘর্ষণ লাগা, এই কারণগুলো ঘন কুয়াশার সময় আমাদের বেশি হয়। তো এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি কিভাবে? সেটা আমরা 1 নাম্বার কাজ হচ্ছে আমার গাড়ির আলোক সংকেত। ফক লাইট থাকলে ফক লাইট দিব, এমার্জেন্সি লাইট থাকলে আগে এমার্জেন্সি লাইট দিব। এমার্জেন্সি লাইট বলতে আমরা 4 সিগন্যাল বলতে পারি বা এমার্জেন্সি বলতে পারি। যেই লাইটটা গাড়ির চারোপাশে হলুদ সংকেত একটি লাইট আছে, যে 4 সিগন্যাল দিলে চারোপাশে একসাথে লাইট জ্বলবে নিববে, সেটাকে আমরা 4 সিগন্যাল বা এমার্জেন্সি লাইট বলতে পারি। সেখানে আবার আমরা পাশাপাশি হেডলাইটটাকে লো বিমে রাখবো এবং ফক লাইট জ্বালিয়ে দিব। এখন যদি আমার এই গাড়ির এই কৌশলগুলি আমি কাজে লাগিয়ে তারপরে যদি আমি ঘন কুয়াশায় দেখতে পাচ্ছি না, রাস্তা ক্লিয়ার দেখতেছি না, সামনের গাড়ি দেখা যাচ্ছে না, তখন অবশ্যই আমার সেফ জোনে চলে যেতে হবে, না হলেই আমি দুর্ঘটনা কবলে পড়তে পারি। তারপরে আসি আমরা পিচ্ছিল স্যাঁতসেঁতে রাস্তা। এখন পিচ্ছিল স্যাঁতসেঁতে রাস্তা আমাদের কীরকম হতে পারে? পিচ্ছিল রাস্তা কখন হবে? আপনার মনে করেন হঠাৎ রোদ ছিল, হঠাৎ করে রাস্তায় একটু ছিটা বৃষ্টি হয়েছে, হ্যাঁ, হালকা হালকা পানি আছে, তখন আপনার গাড়িটা যদি 80 বা 100 গতিতে থাকে, ওই মুহূর্তে আপনার রাস্তা কিন্তু পিচ্ছিল থাকবে। অবশ্যই তখন আপনার ব্রেক আউট অফ কন্ট্রোলের বাইরে থাকতে পারে, হার্ড ব্রেক করলে গাড়ি স্লিপ করতে পারে, ঘুরে যেতে পারে। তো এই পিচ্ছিল স্যাঁতসেঁতে রাস্তা এখানে একটা আলোচনা গেল। তারপরে আমরা আসি লবণাক্ত এলাকা আছে কোথায়। সেই লবণাক্ত এলাকার রাস্তাগুলি কিন্তু বেশিরভাগই পিচ্ছিল স্যাঁতসেঁতে রাস্তা থাকে। তারপরে আমরা দেখব যেই রাস্তায় যেই গাড়িতে লবণ বহন করে যেই রাস্তা দিয়ে চলে, ওই রাস্তাগুলি কিন্তু পিচ্ছিল স্যাঁতসেঁতে থাকে। কারণ লবণ যেই রাস্তায় পড়বে, লবণের পানি যেই রাস্তায় পড়বে, ওই রাস্তাটা পিচ্ছিল স্যাঁতসেঁতে থাকবে। এখানে আমাদের করণীয় গাড়ির গতি কমিয়ে দেওয়া, গাড়ির গতি কমিয়ে দিয়ে গাড়ি নিয়ন্ত্রণে রেখে চলবো। তো গাড়ির গতিটা কীভাবে কমাবো? আমার গাড়ি যদি আপনার 80-তে থাকে, তখন আমি 40-এ নিয়ে আসবো, বা আরও কমে লাগলে আরও কমে
নিয়ে আসবো। তারপরে বরফ আবৃত্তি রাস্তা, বরফ অনেক সময় বরফ রাস্তায় এমনভাবে জমে যায়, অবশ্য আমাদের বাংলাদেশে বরফ জমে না, এই নিয়ে তাইলে আলোচনার আমাদের প্রয়োজন নেই, কিন্তু বিদেশে বিভিন্ন রাস্তায় বরফ জমে রাস্তা আটকে যায়, ওখানে আমরা গাড়ি ড্রাইভ করতে পারবো না, এটা আবহাওয়া একটা অনুকূলে পড়ে, সেটা আমরা গতি মানে জেনে শুনে তারপরে ওই রাস্তায় গাড়ি ড্রাইভ করব। তার সাথে তুষারপাতটা অবশ্যই আমরা কুয়াশার সময় দেখতে পাই, বেশিরভাগই তুষারপাত হয়। এই তুষারপাতের সময় কিন্তু আপনার রাস্তা পিচ্ছিল ছেদছেদে থাকে, তখন আমাদের করণীয় ওই একই করণীয়, যেখানে গাড়ি আমাদের যেই স্পিডে থাকবে ওটার থেকে আমরা হাফে নিয়ে আসবো। যদি গাড়ি 50-এ থাকে 25-এ কমাই নিয়ে আসবো গতি, এবং সতর্কতামূলকভাবে আমরা গাড়ি ড্রাইভ করব। তারপরে অত্যাধিক গরমে রাস্তা পিচ গলে চাকা আঁকড়ে ধরা, এখানে একটা বড় গাড়ির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হইলো আপনার যদি মালবাহী গাড়িগুলো হয় বেশিরভাগই এদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেখানে হচ্ছে আপনার যদি মনে করেন একটা গাড়ি 15 টন মাল নিয়ে যাচ্ছে, ট্রাক বা কাভার ভ্যান বা ট্রেইলার লরি যেটা বলি আমরা, এইসব গাড়িতে কিন্তু আপনার 25-30 টন মাল বহন করে, 40 টন পর্যন্ত মাল বহন করে। এই গরমে রাস্তায় পিচ গলে চাকা আঁকড়ে ধরে, সেখানে কিন্তু এই গাড়ির জন্য খুব ক্ষতিকর বিষয় রয়েছে। এখানে আমরা এই গরমও পিচ গলা রাস্তায় কখনোই গাড়ি ড্রাইভ করব না, কারণ এই রাস্তাতে এই গাড়িগুলো, মালবাহী গাড়িগুলো যখন চলে তখন তাদের চাকা গরম থাকে, তারপরে যদি রাস্তায় গরম হয়ে যায়, পিচ গলে যায়, ওই গাড়ির চাকা আঁকড়ে ধরে, তখন কি হবে, ওই গরম দুইটা একসাথ হয়ে আমাদের কি হয়, এই গাড়িগুলার চাকা গলে যায়, মানে চাকাগুলো আরও বেশি অত্যাধিক গরম হয়ে চাকাগুলো বাস্ট হয়ে যেতে পারে, তখন আমরা আর্থিক ক্ষতিতে হব এবং দুর্ঘটনার কবলে পড়ব, এবং পাশে যদি কেউ থাকে সেও দুর্ঘটনার কবলে পড়তে পারে। তারপরে আরেকটা আছে, আমরা অত্যাধিক সূর্যালোকে রাস্তায় মরিচিকা দেখা, এই মরিচিকা দেখলে আমরা তখনও গাড়িকে সেফ জোনে রাখবো, ড্রাইভ না করে পারলে করব না, কারণ তখন মানুষের চোখেরও ক্ষতির দিকে হতে পারে, এবং আমরা রাস্তায় তখন যখন মরিচিকা দেখব ওটা কিন্তু সাদা একটা আবরণের মতো দেখা যায়, তখন রাস্তা বোঝাও যায় না। তো কাজেই আমরা এই রকম আবহাওয়া অনুকূল দিকে, এই আবহাওয়ার উপরে আমরা নির্ভর হয়ে আবহাওয়ার গতি বুঝে তারপরে রাস্তায় গাড়ি চালাবো, তাহলে ইনশাল্লাহ এইরকমভাবে আমরা যদি নিয়মকানুনগুলো মেনে চলতে পারি, আশা করি আমরা বিভিন্ন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে পারি অথবা পরিত্রাণ পেতে পারি। এই বলে আমার আবহাওয়ার উপরে আলোচনা এই মুহূর্তে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।